ইসিরে কয় কি আইসস জুলফু? খুব পেরেশান হয়েছিস না রে? না মহারানী, আপনার হুকুম তামিল করে আনন্দ পেয়েছি। কি বললি? আমার হুকুম পালন করে খুব আনন্দ পেয়েছিস? এমন একটা কষ্টের কাজ করে একটু কাহিল হসনি? না মহারানী, এই কাজে কোনো কষ্ট নাই। তাছাড়া আই জুলফু, থামলি কেন? বল না। তাছাড়া খুবই মজা পেয়েছি। পাইছস? মজা পাইছস? বাহ, কত সুখ তোর! মাথায় বুদ্ধি নাই, পকেটে টাকা নাই, ওপর লেভেলে কোনো ক্ষমতা নাই, অথচ তোর কত সুখ। খালি একটা জিনিস আছে বইলাই তোর এত মজা, এত সুখ। আমার সব দিছে আল্লাহ, গায়ে শক্তি দিছে, টাকা দিছে, মাথায় বুদ্ধি দিছে, ওপর লেভেলে ক্ষমতা দিছে, সব দিছে। সব থাইকাও আমার কিছু নাই, সুখ নাই, শান্তি নাই, শান্তি নাই। এই আল্লাহ, এইটা তোমার কেমন লীলা খেলা? কেন তুমি আমার হিজড়া বানাইলা? সবার যা দিছো আমার দাও নাই কেন? সব থাইকাও আইজ আমার কিছু নাই, কিছু নাই। একটা জিনিসের অভাবে আমার সুখ নাই, শান্তি নাই, শান্তি নাই। থ্যাংক ইউ স্যার। হেডকোয়ার্টার থেকে আগেই মেসেজ পেয়েছিলাম তুমি আজই জয়েন করবে। এটাই তো তোমার প্রথম পোস্টিং, তাই না? জি স্যার, সারদার ট্রেনিং শেষে হেডকোয়ার্টারে রিপোর্ট করার পর এখানে পোস্টিং দিয়েছে। তোমার বিষয়ে সবকিছু আমাকে জানানো হয়েছে। ট্রেনিং এ তুমি খুব ভালো রেজাল্ট করেছো। আশা করি কর্মক্ষেত্রে তুমি দক্ষতার সহিত কাজ করবে। দোয়া করবেন স্যার, যেন নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারি। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কবিরপুর থানা এলাকায়। ওখানে গোপন সন্ত্রাসী দল রয়েছে, তারা খুবই সংগঠিত এবং শক্তিশালী। গোটা জেলায় তাদের নেটওয়ার্ক রয়েছে, ওদের ব্যাপারে সাবধান থাকবে। আসার সময় কিছু লোকের তৎপরতা দেখলাম, ওরা নাকি মহারানীর লোক। এই মহারানীটা কে স্যার? একটা যাত্রা দলের মালিক, কবিরপুর এলাকাতেই তার বসবাস। তার বিরুদ্ধে নানান অভিযোগের কথা শোনা যায়, কিন্তু আজ পর্যন্ত তার বিপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার নিজস্ব কর্মী বাহিনী রয়েছে, স্থানীয় এমপির সঙ্গে তার যথেষ্ট যোগাযোগ, ক্ষমতার উচ্চ পর্যায়েও নাকি তার হাত আছে। যথাযথ প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে কিছু করতে যেও না। ওকে স্যার। সবখানে মেসেজ পাঠানো হয়েছে তোমার জয়েনিং এর ব্যাপারে। তোমার কোয়ার্টারও রেডি আছে। থ্যাংক ইউ স্যার। উইশ ইউ গুড লাক। ওকে স্যার। বিজলি, এই এই তুমি কাঁদছো কেন গো? জানো না তোমার কান্না আমাকে কষ্ট দেয়? আমার তো এমনিতে অনেক কষ্ট। যদি পারতাম তাহলে কি তুমি আমার কাছ থেকে পালাতে পারতে? পারতি না, পারতি না, পারতি না, পারতি না। যদি পুরুষ হইতাম তাহলে তোর বিয়া কইরা ঘরে রেখে দিতাম। আমি না পারলেও সে পারে, যা করার সে করতো, আমি দেখতাম। এই রে দিকে তুই পালাইছ। তোরে আমি ভালোবাসি বিজলি। যদি ভালো না বাসতাম তাইলে জুলফুরে ডাকতাম, কিন্তু তুই অন্য কারো হইলে আমি কষ্ট পাবো। আমি ছাড়া তোর লোকে অন্য কাউরে দেখলে আমার মাথা ঠিক থাকে না, ঠিক থাকে না। তাই তোর শাস্তি একটাই, একটাই। এখন থেকে রোজ সকালে একবার করে চাবুকের বাড়ি খাবি তুই। অসুখ হইলে যেমন ঔষধ খাইতে হয়, সকালে একবার, বিকালে একবার, রাতে একবার, ঠিক তেমনি তোর পালানোর রোগ আছে, সেই রোগের ঔষধ এই চাবুক। রোজ সকালে ঘুম ভাঙার পর 10টা করে চাবুকের বাড়ি খাবে, আর মুখস্থ করবি একটাই কথা, তোর জন্ম হয়েছে মহারানীর যাত্রা দলে, তুই মরবি মহারানীর যাত্রা দলে।
এই ছাড়া তোর আর কোনো পরিচয় নাই। কদে মুখস্থ কর না কেন, ক ক ক। আমার জন্ম মহারানী যাত্রা দলে, আমি মরবো মহারানী যাত্রা দলে। এছাড়া আমার আর কোনো পরিচয় নাই। কি যে কন স্যার, শ্বশুর তো ফকির, হে দেতে যাইবে কে? সব তো মুই নিজে বানাইয়া দিছি। কিভাবে? এই জায়গাটা একটা সোনার কুয়া, সোনা সোনা সালা নয় এই পদ্যা। আপনি খালি ওগো শান্তিতে ব্যবসা করতে দেবেন, ওরা আপনার ব্যাপার কিছু দেবে। কারে ফোন করতেছেন স্যার? একটু পরেই বুঝতে পারবেন। হ্যালো, ম্যাজিস্ট্রেট সাহেব। হ্যাঁ মিস্টার আগুন, আপনার পরামর্শ মতো আমি ফোর্স নিয়ে বাড়ির আশেপাশে অপেক্ষা করছি, চলে আসুন। স্যার ম্যাজিস্ট্রেট সাহেব কি লেগে আইবে? আমি ওনাকে দাওয়াত দিয়েছি। বুঝতে গেছি স্যার, বুঝতে গেছি। ওনার লগে নিশ্চয়ই আগে পরিচয় আছে। ওনারে যদি দলে ফিরিতে পারেন, তাই মুই কথা দেখতে আসি। 3 বছরে 3 কোটি টাকা কামাইয়ালাম। 1 কোটি আমনের, 1 কোটি আমার, 1 কোটি ম্যাজিস্ট্রেট সাহেবের। ম্যাজিস্ট্রেট পুলিশকে এই নিন, এখানে ওনার আর ওনার স্ত্রীর বক্তব্য রেকর্ড করা আছে। এবারে সমস্ত মালামাল আলামত হিসেবে জব্দ করে বিধান মোতাবেক ব্যবস্থা নিন। স্যার একদম চুপ, একটি কথা বলার সুযোগ নেই আপনার। কোনো অধিকার নেই আমাকে স্যার বলে ডাকার, কোনো অধিকার নেই আমাকে স্যালুট দেওয়ার, কোনো অধিকার নেই পুলিশের পোশাক পরার। স্যালুট তারাই দিতে পারে, স্যার তারাই বলতে পারে, যারা সততা এবং নিষ্ঠার সাথে জীবন বাজি রেখে কর্তব্য পালন করতে পারে। সেই যোগ্যতা আপনি অনেক আগে হারিয়েছেন। ইউ আর সাসপেন্ডেড। পাগল করিল সোনা বন্ধে আমারে জাদুনি করিল, না জানি কি মন্ত্র পড়ে জাদু করিল। সোনা মহারানী, আমারে মহারানী, পাগল বানাইল, ও মহারানী, আমারে মহারানী, সর্বনাশ হয়ে গেছে। ধনক ধনক দিন ধা, ধনক ধনক দিন ধা। ইসিরে কয় কি একটা ডিসচার্জ। এতকাল তো তুই কতজনের সর্বনাশ করেছিস, তোর সর্বনাশ কে করলো রে? নতুন এসপি দুর্নীতি প্রমাণ সুদ্ধা দরিয়ে ফেলাইছে, সাস্ট করছে। মনে হয় চাকরিটাও যাইবে। যাবে যাক। এ আপনি কইলেন কি মহারানী? সরকার তোকে কত বেতন দেয়? 6332 টাকা। আমি তোকে মাসে মাসে কত দেই? 40,000। কোনটা বেশি দামি, আমারটা না সরকারেরটা? আমনেরটা। তাহলে অত চিন্তা করিস কেন? আমি তো তোকে সাসপেন্ড করিনি, কম দামি চাকরিটা গেছে যাক না। আমারটা তো আছে, মাঝে মাঝে যা দিতাম এখন না হয় আর একটু বাড়িয়ে দেব। মহারানী, সরকারের ওই চাকরিতে বেতন কম হইলো, আউট ইনকাম অনেক বেশি। আপনার তো এমপি সাহেব লাগে ভালো খাতির, হেরে কইয়া মোর চাকরিটা দরিয়ে আর ব্যবস্থা করা যায় না। নিজের হাতে ওরা আমি নেতা বানাইছে। আমি না থাকলে এই এলাকার এক শালা ওরে ভোট দিত না। নেতা হবার পর থেকে শালা পইরা থেকে ঢাকায় খোঁজও রাখি না। এলাকায় কোন অফিসার আসছে, কোন অফিসার যাচ্ছে, কোন অফিসার সাসপেন্ড হচ্ছে। ওই বেইমানটার সাথে আমি আর যোগাযোগ রাখতে চাই না। দরকার হলে নতুন নেতা পয়দা করে তোর চাকরি আমি ফিরিয়ে দেবো। হ্যাঁ, এখন যা, যতক্ষণ কিছু না হয় ততক্ষণ আমার চাকরি কর, যা। কারা আপনারা? ইসিরে কয় কি নাগর, আমাকে নাকি চেনে না। এই ওকে একটু চিনিয়ে দে না রে। উনি হচ্ছেন আমাকে মহারানী। মহারানী যাত্রা অপরার মালিক। ও তাই নাকি? আপনার কথা আমি অনেক শুনেছি। বসুন না, বসুন। ও মা, কি সুন্দর করে কথা বলে। এই ওই ছোড়াটা যে বললো ও খুব রাগী, ওকে নাকি সাসপেন্ড করে দিয়েছে। আপনার কোন কর্মচারী যদি আপনার কথা অমান্য করে, নিয়ম ভঙ্গ করে, তাহলে আপনি কি করতেন? কাটাল করে ফেলবো, জল্লাদ ডেকে শিরোচ্ছেদ করবো, নইলে বনবাসে পাঠাবো। আপনার যেমন নিয়ম আছে, সরকারের চাকরিতেও নিয়ম আছে। নিয়ম ভঙ্গ করলে সাসপেন্ডের ব্যবস্থাও আছে। আমিও তাই করেছি। দাঁড়িয়ে কেন, বসুন।
এই নাগর, তুমি আমাকে এত সম্মান করে কথা বলছো কেন? মানে লোককে সম্মান তো করতেই হবে। কেউ করেনি, কেউ করেনি আমাকে এত সম্মান। জন্মের পর বাবা মা আমাকে দেখে ঘৃণা করেছে। যতই বড় হয়েছে, আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আমাকে উপহাস করেছে, ঘৃণা করেছে। কেন করেছে জানো? আমি হিজড়া বলে আমার সম্মান আমাকে অর্জন করতে হয়েছে। ভয়ে ভয়ে সবাই আমাকে মানে, আমার ক্ষমতার জন্য সম্মান করে। এই প্রথম তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলেছো। বলো তুমি কি চাও? বলো না নাগর, বলো না। শুনেছি তোমার যাত্রাপালায় খুব সুন্দরী এক মেয়ে আছে, যে বারবার নাকি পালাতে চায়। ও মা, এরই মধ্যে খবর পেয়ে গেছো? ছোট্ট একটা এলাকা, এতটুকু এলাকায় সুন্দর একটা ফুল ফুটলে মানুষ তো জানবেই। ওর নাম বিজলি। নজর লেগেছে বুঝি? না, নজর এখনো লাগেনি। আমি শুধু ওর সঙ্গে কথা বলতে চাই। একটু কেন, বেশি করে কথা বলবে। তোমার সাথে কথা বলতে দিতে আমার কোনো আপত্তি নেই। তবে ও কিন্তু এখানে আসবে না। তুমি যাবে আমার ওখানে, যাবে তো? যাব। সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো, যে কোনো সময় বিপদ হতে পারে। চলে। তাই দেখে ওই আসমানে চাঁদ বারবারে চমকায়, ভিজিল তোর লম্বা মাথার কেন। ইসিরে কি সুন্দর! আমার বুঝি শরম করে না? পুলিশের ড্রেস পরে এসেছো কেন গো? এই পোশাকে কি সুন্দরী নারীর সাথে কথা বলা যায়? জয় মহারানী, এটা এমনই এক পোশাক যে পোশাক মানুষের সেবায় নিয়োজিত। এই পোশাকে সব মানুষের সাথে কথা বলা যায়। বিজলি কোথায়? এত তাড়া কেন? এসেছো যখন দেখা তো হবেই। আগে আমার সাথে একটু কথা বলো না। কথা বলার সময়টা ফুরিয়ে যায়নি মহারানী। এলাকাতে যখন এসেছি, কথা তো হবেই। ইসিরে, হতেই হবে। জানো না গো, তোমার সুন্দর চেহারা, তোমার স্বাস্থ্য আমাকে পাগল করে দিয়েছে। আমি যদি নারী হতাম, তাহলে তোমাকে অন্য কোনো নারীর সাথে কথা বলতে দিতাম না। তুমি শুধু আমার হতে, শুধু আমার। কিন্তু বিধাতা আমাকে সেই সুযোগ দেয় নাই। আমি পুরুষ হয়ে বিজলিকেও পেলাম না, আর নারী হয়ে তোমাকেও ভালোবাসতে পারলাম না। জানো অফিসার, বিজলিকে আমি খুব ভালোবাসি। সেই জন্যই তো ওকে তোমার সাথে কথা বলতে দিচ্ছি। অন্য কেউ হলে দিতাম না। কই রে বিজলি, আমার নাগর এসেছে। ওকে ঘরে নিয়ে যা, দুটো কথা বল। সালাম, সালাম সাহেব। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলবেই তো, 100 বার বলবে। জানা বিজলি, ওকে ঘরে নিয়ে যা। আসুন, আসুন সাহেব, আমার ঘরে আসুন। এই যাও না নাগর, যাও না, ওর সাথে যাও, যাও, আসুন, আসুন। যাও না। আসুন, আসুন সাহেব, বসুন। আমি বসতে আসিনি বিজলি, আমি তোমার কাছে কিছু কথা জানতে এসেছি। অবশ্যই, অবশ্যই জানবেন। বলুন কি জানতে চান? আমি তোমার ঠিকানা জানতে চাই। তোমার বাবার নাম, মায়ের নাম, বাড়ি কোথায়? আপনার সব প্রশ্নের একটাই উত্তর। আমার বাবা নেই, মা নেই, বাড়িঘর কিছুই নেই। আমার জন্ম মহারানীর যাত্রাপালায়। বেঁচে আছি মহারানীর যাত্রাপালার জন্য, মরবো এই যাত্রাপালায়। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। বলো তোমার আসল ঠিকানা কোথায়? চিৎকার করে চমকে দেয়া যায়, ভাগ্য বদলানো যায় না। আমার ভাগ্যে একটাই ঠিকানা লেখা আছে, মহারানীর যাত্রাপালা। তাই যদি হবে, তাহলে সেদিন তোমার এই ঠিকানা ছেড়ে পালাতে চেয়েছিলে কেন? কেন মহারানীর লোকেরা তোমাকে তাড়া করেছিল? আমি বাস থামাতে চাইলে কেন মহারানীর লোকেরা বাধা দিল? যখন নেমে এলাম, তখন দেখলাম ওরা তোমাকে তুলে নিয়ে গেছে কেন? হাস্য যে? ওটা তো সাহেব অভিনয়। আমাদের একটা যাত্রাপালা আছে, সে যাত্রার একটা দৃশ্যে নায়িকা পালাবে, ভিলেনের লোকেরা তাকে তাড়া করে ধরে ফেলবে। নায়ক এগিয়ে আসবে, কিন্তু কিছুই করতে পারবে না। সেই দৃশ্যটারই রিহার্সাল করছিলাম। দৃশ্যটিতে আমাদের অভিনয় যাতে সুন্দর হয়, বিশ্বাসযোগ্য হয়ে ফুটে উঠে, তারই বাস্তব মহড়া। আমি বিশ্বাস করি না তোমার কথা। তুমি একের পর এক মিথ্যে কথা বলছো। থামুন,
লজ্জা করে না আপনার? পুলিশের পোশাক পরে এসেছেন যাত্রার নায়িকার সাথে ফষ্টি নষ্টি করতে। ঘরে মা বোন নেই, মেয়ে দেখলে মাথা খারাপ হয়ে যায় না? এসব তুমি কি বলছো? বুঝতে পারছেন না কি বলছি? বের হন, বের হন এখান থেকে, বেরিয়ে যান বলছি। এই মুহূর্তে বেরিয়ে না গেলে আমি লোকজন ডাকতে বাধ্য হব। বের হন, বেরিয়ে যান বলছি। লজ্জা করে না কথা বলার নাম করে আমাকে কুপ্রস্তাব দিতে? দুঃখ মোর একটাই, মোরে যখন হাতে নাতে ধরলেন তখন আপনার লাগে ক্যাসেট আসলে ম্যাজিস্ট্রেট আসলে, কিন্তু মুই যখন আপনার হাতে নাতে ধরলাম এখন ক্যাসেটও নাই ম্যাজিস্ট্রেটও নাই, তয় অনেকগুলো আত আছে। নিজাম, তুমি সাসপেন্ড হয়েছো, তদন্ত চলছে, চাকরি এখনো যায়নি। বেশি বাড়াবাড়ি করলে চাকরি তো যাবেই, শাস্তিও পাবে। চাকরিটা আসা হে অনেক আগেই খাইয়ে দিছি, কিন্তু আপনার আমি ছাড়বো না। ওই! তোরা করছিস কি? হায় আল্লাহ, থাম থাম। যাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি, তোরা তার সাথে মারামারি করছিস কেন রে? আপনি ভালোবাসার নাগর কুপ্রস্তাব দিয়েছিলে বিজলি রে, হেলাটিং বেলাটিং 44 খেলতে চাইছিলে। ছি নাপুর, ছি, তুমি এত খারাপ। আগে জানলে তোমাকে ভালোবাসতাম না। হিজড়ার মন একবার যখন দিয়েছি তখন আর ফেরাতে পারবো না। তুমি কিন্তু কোনো চিন্তা করবে না, বাড়ি যাও, আমি কাউকে বলবো না। এই তোরা কিন্তু কাউকে বলবি না। ঠিক আছে, বললে আমি রাগ করব। যাও অফিসার, বাড়ি যাও। জয়েন করার পরপরই তুমি দুর্নীতির প্রমাণ সহ একজন পুলিশ অফিসারকে ধরেছো, সাসপেন্ড করেছো। আমি খুশি হয়েছিলাম, ভেবেছিলাম এই জেলায় সত্যিকার অর্থে সন্ত্রাস মুক্ত হবে। স্যার, একই অবস্থা হয়েছে তোমার? স্যার, মহারানীর লোকজন এসে গোডাউনের সব মালামাল লুট করে নিয়ে গেছে। তা না হয় বুঝলাম, কিন্তু তোমার এই অবস্থা কেন? আমি বাধা দিয়েছিলাম স্যার। বোকা, বাধা দিতে গিয়েছিলে কেন? এ আপনি কি বলছেন স্যার? একদল ডাকাত এসে গোডাউন লুট করবে আর আমি বাধা দেব না? ওরা ডাকাত নয়, ওরা মহারানীর লোক। স্যার শোনো, গোডাউনের সব হিসাব আমার কাছে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যা হিসাব দেবার আমি দেব। তুমি এক কাজ করো, এই 10,000 টাকা রাখো, ডাক্তার দেখাও, কিছুদিন ছুটি নিয়ে বিশ্রাম করো। অসম্ভব। গোডাউনের মালের হিসাব আপনি রাখেন ঠিকই, কিন্তু মাল রক্ষা করার দায়িত্ব আমার। আমি ব্যর্থ হয়েছি, এক্ষুনি আমি থানায় গিয়ে অভিযোগ করব। আচ্ছা তো ঠিক আছে, এই নাও আরো একটা বান্ডেল দিলাম, মোট 20,000 টাকা। না ধরো, পুরো ব্যাপারটা চেপে যাও। না স্যার, ওরা আমাকে মেরেছে, আমার অধীনস্থ গার্ডদের মেরেছে। ভেবেছিলাম আপনি আইনগত ব্যবস্থা নেবেন, তা না করে আপনি আমাকে টাকা দিয়ে চেপে যেতে বলছেন। আমি মানব না, আমি এই ঘটনার বিচার চাই। আপনি যদি না যান, আমি নিজে থানায় যাব। হ্যাঁ, কয় কি, তোরে খুশি করা তো খুব কঠিন রে।
আল্লাহ এই দুনিয়ায় 17 রকমের জিনিস দিয়েছে। সব কিছু পাওয়া যায় টাকা দিয়ে। সেই টাকাতেও তুই যখন খুশি হস নাই, তখন তোকে খুশি করা যাবে না। এই কোথায় যাচ্ছিলি? বিচার চাইতে? আপনার লোকের আমাকে মেরেছে, আমি বিচার চাই। থানায়? হ্যাঁ। ইসরে, ওরা কি বিচার করবে? ওরা হচ্ছে সরকারি লোক। সরকার যে টাকা দেয় তা দিয়ে সংসারই চলে না। আসল বিচার তো করবে আল্লাহ। তুই আল্লাহর কাছে গিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি। যার সাথে তুমি কথা বলেছিলে, যাকে নিয়ে তুমি ঘরে ঢুকেছিলে, এটা তোমার মনময়ূরী প্রিন্সেস বিজলি। হিন্দু